প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ উঠে আসছে। এবার পার্শ্ব শিক্ষকদের বিষয় দারুণ ভালো খবর কিন্তু উঠে আসছে। কি কি জানা গেল অবশ্যই সবটাই এই ভিডিওতে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে চাকরি বাতিলের আবহে এবার পার্শ্ব শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু উঠে আসছে। যতটুকু জানা যাচ্ছে যে চাকরি বাতিলের নির্দেশ আসার পর থেকেই কিন্তু জেলায় জেলায় স্কুলগুলিতে পঠন পাঠন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে ও পরীক্ষা গ্রহণ করা নিয়ে কার্যত উদ্বেগের মুখে পড়েছিলেন প্রধান শিক্ষক মহাশয়রা। সেই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে। তবে 3 দিন ধরে চলা পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি এবং পার্শ্ব শিক্ষক মহাশয়দের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে গত 7ই এপ্রিল সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিন ব্যাপী কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলেন তারা। ফলে স্কুলগুলিতে সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছিল। তবে সেক্ষেত্রে তারা অনেকটাই সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছেন, এই মর্মে খবর উঠে আসছে। গত বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি ছিল। শুক্রবার স্কুল খোলে। ওই দিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশ স্কুলে না আসার কারণে পার্শ্ব শিক্ষক মহাশয়রা কিন্তু স্কুলে আসেন। কর্মবিরতি শেষের পরেও তারা ওই দিন স্কুলে পরীক্ষা নেওয়া ও পঠন পাঠনে সাহায্য করেছেন। ফলত ওই দিন কিছুটা হলেও প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়রা স্বস্তিতে ছিলেন। শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কার্যত বলেন যে আমাদের 4 জন পার্শ্ব শিক্ষকের সবাই কিন্তু সোমবার থেকে বুধবার কর্মবিরতি পালন করেছিলেন। এদিকে 7 জন শিক্ষক চাকরিহারা হয়েছেন। পড়ুয়াদের প্রথম পার্বিক পরীক্ষা নিতে অসুবিধায় পড়তে হয়েছিল। তবে ওই দিন 4 জন পার্শ্ব শিক্ষকই এসেছিলেন, কাজে সাহায্য করেছেন। পাঁশকুড়ার একটি হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় বলেন যে স্কুলে 4 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন। তারা 3 দিন কর্মবিরতি পালনের জন্য অনুমতি চেয়েছিলেন। শিক্ষকের অভাবের কথা মাথায় রেখেই তাদের অনুরোধ করা হয়েছিল যাতে স্কুল ছেড়ে না যান। তারা সকলে অনুরোধ রেখেছেন, ফলে স্কুলে পঠন পাঠনে ব্যাঘাত ঘটেনি। কর্মবিরতির মধ্যেও কাজ করেছেন কাঁথি শহরের প্রায় 10টি হাই স্কুলের পার্শ্ব শিক্ষকরা। তারা কর্মবিরতিতে যাননি, স্কুলে নিয়মিত এসে পরীক্ষা পরিচালনায় কিন্তু যুক্ত থেকেছেন। আবার খেজুরির সুভাষপল্লী হাই স্কুল ও অন্যান্য ক্ষেত্রে দেখা গিয়েছে যে পার্শ্ব শিক্ষক মহাশয়রা সোমবার থেকে বুধবার পর্যন্ত পড়ুয়াদের মূল্যায়ন পরীক্ষার পরে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। ওই দিন সকলেই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তাই তারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্কুলের পরীক্ষা নেওয়া এবং খাতা দেখার কিন্তু কাজ করেছেন। তো এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের উপদেষ্টা মহাশয় বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা গত সোমবার থেকে বুধবার পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলাম। এতে জেলার অধিকাংশ পার্শ্ব শিক্ষক মহাশয়রা সামিল হয়েছিলেন। তবে অনেকে স্কুল পরীক্ষা চলায় একাংশ পার্শ্ব শিক্ষক সেই কাজে সাহায্য করেছেন। তারা প্রতীকীভাবে আন্দোলনে যোগ দিয়েছিলেন। এদিন সবাই স্কুলে ফিরে গিয়েছেন। পার্শ্ব শিক্ষক মহাশয়দেরকে কেন্দ্র করে এই মুহূর্তে দারুণ ভালো সংবাদ উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।